আসসালামু আলাইকুম। আলোচনা, সমালোচনা, সচমলোচনা। আলোচনা, সমালোচনা এই দুটি শব্দের সঙ্গে আমরা পরিচিত আছি। সচমলোচনা এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত নেই, তাই না? অনেকেই ভাবতে পারেন যে আলোচনা সমালোচনা তো বুঝি, কিন্তু সচমলোচনা এটি আবার কি, এমনটি ভাবতে পারেন। একটু ক্লিয়ার করি, হ্যাঁ, এই তিনটা শব্দ। আলোচনা হচ্ছে কোনো কিছু করার পূর্বে একের অধিক জন বসে যে কথোপকথন হয় সেটি হচ্ছে আলোচনা, যা আপনারা বোঝেন। সমালোচনা বলি, সমালোচনা সমালোচনা হচ্ছে এই যে কোনো কিছু করার পূর্বে একত্রিতভাবে একের অধিকজন ব্যক্তি বসে একটি পরামর্শ করলো, এটি তো ছিল আলোচনা। সেখান থেকে ওই ব্যক্তিগুলো গিয়ে অন্যের কাছে যখন এই বিষয়গুলি নিয়ে কথা বলা শুরু করলো, সেটি কি হলো? সেটি হলো সমালোচনা। এবার আসা যাক সেই অপরিচিত কথার সঙ্গে পরিচয় করিয়ে দিই। সচমলোচনা। সচমলোচনা হচ্ছে প্রথমবার যে মিটিংটি হলো আলোচনা, সেখান থেকে মিটিং শেষে মিটিংয়ের যে কমিটিগণ ছিল তারা গিয়ে আবার সেই কথাটি নাড়াচাড়া করাকে সমালোচনা। সেখান থেকে তৃতীয় ব্যক্তির কাছে কথাটি যখন নাড়াচাড়া করা হয়, সেটি আর আলোচনা সমালোচনা থাকে না, সেটি হয়ে যায় সচমলোচনা। কারণ প্রথমবার যে আলোচনাটি হয় এটি সুন্দর করে হয়, এটি সেকেন্ড টাইম যখন এটি বলা হয় সেটি একটু বাড়িয়ে বলা হয় বা একটু ব্যঙ্গ করে বলা হয়। তৃতীয়বার যখন এই সচমলোচনা করা হয়, একদম এমনভাবে এই কথাগুলি বলা হয় যে একদম ঘষে মেঝে, মানে পাকিয়ে পাকিয়ে বলা হয়, যার কারণে এটির নাম দিয়েছি সচমলোচনা। আর এই সচমলোচনা কম বেশি আমরা সকলেই করি, তবে শহরের চেয়ে গ্রামে সচমলোচনার সংখ্যাটা বেশি। শহরে যে হয় না তা নয়, শহরেও হয়, তবে গ্রামে বেশি হয়। আমি ফেসবুকে পোস্ট করি, ছবি পোস্ট করি কিংবা ভিডিও পোস্ট করি, আমাকে নিয়ে যত ইচ্ছে যার মতো করে সচমলোচনা করবেন। হ্যাঁ, এটি আমার খুব ভালো লাগে। কমেন্টে এসে গালি দিবেন, ইচ্ছা মতো গালি দিবেন, খুব ভালো লাগে আমার। তালি দিতে হবে না, কমেন্টে এসে বরাবরই শুধু গালি দিবেন, সত্যি এটি আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যত ইচ্ছে সচমলোচনা করবেন আপনারা আমাকে নিয়ে, একদম আপনি আপনার মতো করে করবেন, আমার খুবই ভালো লাগবে, আমি কখনোই বিরক্ত হব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।